গরমকাল মানেই কি শুধু রোদে কষ্ট পাওয়া? একদম না। আমার কাছে গরমকাল মানে হলো সারা বছরের আচারের মজুদ তৈরি করা। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই আচারটি সারা বছর ভালো রাখতে আপনার ফ্রিজের কোনো দরকার হবে না। কিভাবে বানালাম এই ম্যাজিক আচার, চলুন দেখে নিই। এর জন্য বেশ কিছু আম নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে আমগুলো শুকিয়ে নিলাম, একটু গায়ে যেন জল না থাকে, অবশ্যই আটি যেন শক্ত হয়। তারপরে আমগুলোকে এভাবে কেটে চিকন চিকন করে কেটে নিলাম। আপনারা চাইলে একটাকে 4 পিসও করে নিতে পারেন। আর যদি চান এভাবে চিকন চিকন করে কেটে এভাবে মাঝখানে একটু ছিঁড়ে দিবেন, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে ভালো করে মিশিয়ে দিবেন। তারপরে 1 থেকে 2 ঘন্টা আপনি এই আমগুলোকে রোদে রেখে দিবেন। তাহলে আমের গায়ে যে টক ভাব লবণের কারণে অনেকটা ঝরে যাবে, আর গায়ে থেকে যে জলগুলো থাকবে এগুলো সব শুষে নেবে। তারপরে আচার ভালো থাকবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ যেটা তেলের আচার সেটাতে যদি সরিষার তেল ব্যবহার না করেন তাহলে আচারটা তেমন ভালো থাকে না। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। যখন একটু ধোঁয়া ভাব উঠে আসে তখন 5 ফোড়ন দিয়ে দিবেন। তেলের মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিবেন, কিছু তেজপাতা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেই শুকনো আমগুলো, এই যে 2 ঘন্টা রোদে রাখার পরে এভাবে শুকিয়ে যায়, সেই শুকনো আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই। একে একে সবগুলো আম দিয়ে দিই। সবগুলো আম দেওয়ার পরে সর্বপ্রথম একটু নেড়ে চেড়ে দিবেন, ভালো করে কষিয়ে নেবেন। এই আচারটা কষানো আচারও বলে। আপনি যত ভালো করে কষিয়ে নেবেন এই তেলের মধ্যে সর্বপ্রথম, আচারটা ততই ভালো থাকবে। এই আচারটা খেতে খুবই ভালো লাগে, যেটা বলার বাইরে। সারা বছর মুখরোচক যখন আমগুলো থাকে না, এই আচারটা আপনাদের সম্বল হয়, খেতে খুবই ভালো লাগে। যখন একটু ভালোভাবে কষিয়ে আসে এইভাবে, তখন উপর দিয়ে বেশ কিছু সরিষা বাটা দিয়ে দেব। সরিষাটা আপনারা ভিনেগার দিয়ে একটু দানা দানা করে বেটে নেবেন, বেশি মিহি করে বাটবেন না। বেশি মিহি করে যখন বাটবেন অত ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। যে যেমন মিষ্টি খান, অবশ্যই 1 কেজির জন্য আপনি 1 থেকে 1.5 কাপ চিনি দিলে মিষ্টিটা খুবই সুন্দর হয়। যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, যেটার কারণে আপনার আচারটা আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবং সারা বছর এই আচারটা খুব সুন্দর থাকবে। অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন, না হলে আচারের যে একটা স্বাদ, আচারের মধ্যে অন্যরকম একটা স্বাদ আসে, এটা আসে না। আর ভিনেগারের কারণে কি হয়, মশলার যে একটা কাঁচা গন্ধ এটা দূর হয়ে যায়। এর উপরে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, জিরে এবং গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। সবগুলোকে একসাথে আমি হালকা আছে মচমচে করে ভেজে পাটায় গুঁড়ো করে নিই। তবে বেশি মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব যেন থাকে। উপর দিয়ে একটু আদা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন এইভাবে উঠে আসবে, অবশ্যই ধীরে ধীরে জাল দিবেন। এই আমগুলো কিন্তু গলে যায় না, এখানে বেশি করে সরিষা দেওয়ার কারণে এই যে মাখা মাখা ভাবটা দেখা যাচ্ছে, কিন্তু আমটা শক্ত হয়ে আছে ভিনেগার দেওয়ার কারণে, একটা আমও ভেঙে যায় নাই। যখন এই আমগুলো আমি তেলে রেখে দেব,
তখন এই যে সরিষার দানা দানা ভাব যখন মুখে পড়বে আচারের সাথে, সম্পূর্ণ খেতে খুবই রেডি ভালো হয়ে লাগে গেল আমার আচার ঠান্ডা করতে দিয়ে অন্য একটা পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি। বেশি করে তেল এভাবে আলাদা পাত্রে গরম করে নিলাম। তেলটা যখন ভালোভাবে ফুটে আসবে, দেখছেন যখন একদম ধোঁয়া উঠে উপরের যে ফেনাগুলো চলে যাবে, গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ঠান্ডা করতে দিবেন। এদিকে আমি শুকনো একটা জার নিলাম, তেলটা ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে আচার রাখার প্রসেস। এই যে পুরো কাঁচের বয়ামটার মধ্যে আমি তেলটা গায়ের মধ্যে লেগে যাতে যায় সেই জন্য ভালো করে গড়িয়ে নিলাম। এর মধ্যে কিছু আম রেখে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা না থাকে। পুরো অংশ জুড়ে আমগুলো রেখে দিবেন। আমি একটা খুন্তির সাহায্যে বা চিকন চামচের সাহায্যে এভাবে ভরাট করে দিবেন। উপর দিয়ে আবারও তেল দিয়ে দিলাম। এরপরে আবারও কিছু আচার দিয়ে দিলাম। এইভাবে যারা তেলের আচার তৈরি করেন অবশ্যই এইভাবে রাখার চেষ্টা করবেন। অর্ধেক আম দিয়ে দিবেন, তারপরে তেল দিবেন, ভালো করে জায়গাটা ফিল আপ করে দিবেন, তার উপরে আবার তেল দিয়ে দিবেন। এইভাবে করে তেলের আচারটা ধাপে ধাপে রেখে দিবেন, তাহলে আপনার আচারটা সারা বছর ভালো থাকবে। অবশ্যই যখন আচার বয়ামের মধ্যে রাখবেন, আচারের বয়ামটা পুরোপুরি ভরাট করবেন না, কিছুটা খালি রেখে দিবেন। উপর দিয়ে তেল দিয়ে ভালো করে ডুবো ডুবো করে রেখে দেবেন। এই আচারের তেলটা আসলে যে কোনো মুড়ি মাখা, যে কোনো ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। যখন আপনি একটা কথা মাথায় রাখবেন, আচারে কখনো ভিজে হাত দিবেন না, ভিজে চামচ দিবেন না, একটা শুকনো চামচ দিয়ে আচার নেবেন। মাঝে মধ্যে আচারকে রোদ্রে দিবেন, তাহলে আপনার আচার ফ্রিজে রাখা লাগবে না এবং অনেক দিন ভালো থাকবে। আচারটা যেমনি সুস্বাদু তেমনি খুবই আকর্ষণীয়। হয়তো আপনারা করে দেখবেন, হয়তো এখানে স্বাদটা বোঝানোর মতো না। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী একটা সুন্দর ভিডিওতে এবং সুন্দর এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।